আচ্ছা বলুন তো, এই দেহটা আসলে কি? এই শরীর অর্থাৎ অস্থি এই শরীরের কাঠামো। স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, তার উপরে এতে মাংস আর রক্ত লেপে চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর প্রতিটি অঙ্গ দুর্গন্ধযুক্ত, কারণ আসলে এটি একটি মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধাবস্থায় নানা দুঃখের জন্য পরিণতি এর দুঃখময়, আর বিভিন্ন রোগের জন্য এটি একটি আশ্রয়স্থল। সদা সর্বদা কোনো না কোনো কামনায় শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্ত নেই। একে ধারণ করে রাখাটাও একটা ভারস্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ, এবং এই শরীর শেষ হয়ে যেতেও মুহূর্তও সময় লাগে না। মরণের পর যদি একে কবর দেওয়া হয় তাহলে কৃমিতে পরিণত হয়, আর পশু যদি দেহ খেয়ে ফেলে তাহলে বিষ্ঠায় পরিণত হয়, আর যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে এক গাদা ছাই তৈরি হয়। এই শরীরের এই তিন পরিণতি বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকালে রন্ধন হয় এবং সন্ধ্যাকালে তা পচে যায়, সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কী করে হবে? তবুও এই শরীর দিয়েই আমরা পাপ এবং পুণ্য কর্ম করি। শরীরের তিনটি অংশ, মন, বাক্য ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনার ফলেই আমাদের পাপ হয় এবং তার ফলস্বরূপ নরক যন্ত্রণা ভোগ করি। কিন্তু মানুষ নরক যন্ত্রণার ভয়ে বিভিন্ন প্রায়শ্চিত্ত করে। তবে কি প্রায়শ্চিত্ত করলেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়? এই প্রশ্ন আমার নয়, মহারাজ পরীক্ষিতের। তিনি এই প্রশ্ন করেছিলেন লোমহর্ষ মুনির পুত্র সৌতির কাছে নৈমিষারণ্যে। রাজা পরীক্ষিত বলেন, হাতি যেমন স্নানের পরেই সর্বাঙ্গ ধুলো মাখে, তাতে তার স্নান করাটাই বৃথা হয়ে যায়, ঠিক তেমনই মানুষ প্রায়শ্চিত্তের পর আবার পাপ করে, তাহলে প্রায়শ্চিত্তের কী মূল্য? তখন তিনি বললেন, মানুষ কর্ম ছাড়া থাকতেই পারে না, তাই অবিদ্যায় আচ্ছন্ন মানুষ অজ্ঞানতার ফলে পাপ করেই ফেলে। তাই প্রায়শ্চিত্তের ফলে পাপ রূপ কর্মের মূলোচ্ছেদ হয় না, কারণ বাসনা তাকে এমনভাবে আচ্ছাদন করে রাখে যে পাপ করা থেকে সে কিছুতেই নিষ্কৃতি পায় না। আগুন যেমন বৃহৎ বাঁশ ঝাড়কে ভস্মীভূত করতে পারে, তেমনি 9টি সাধনার মাধ্যমে পাপকেও ভস্মীভূত করা সম্ভব। সেই 9টি সাধনা হল তপস্যা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় দমন, মনোসংযোগ, দান, সত্য, বাহ্য এবং অভ্যন্তরণ সূচি, যম এবং নিয়ম। তবে এর কোনো একটি নিয়মও যদি যথাযথভাবে পালন করার চেষ্টা করি তাহলেও কষ্টসাধ্য। তাই এখানে আরেকটি সহজ পথ রাখা হয়েছে, তা হল বাসুদেব পরায়ণ হয়ে যদি কোনো ভক্ত নিজের জীবনকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করে এবং ভগবত ভক্তদের সেবা ও পরিচর্যা করে, তাহলে তপস্যা দ্বারা যে পবিত্রতা সম্ভব নয়, তাই এই ভক্তি মার্গেই সম্ভব। আর এই পথে কোনো বিঘ্নাদির আশঙ্কা নেই। এই পথ পরম মঙ্গলময়। পবিত্র গঙ্গা নদী যেমন সুরাকে পবিত্র করতে পারে না, তেমনি সুমহৎ প্রায়শ্চিত্তরূপ কর্ম বারবার অনুষ্ঠান করলেও ভগবত বিমুখ মানুষকে পবিত্র করতে পারে না। সূর্য কিরণের সাথে সাথে যেমন সমস্ত শিশিরের অবলুপ্তি ঘটে, তেমনি ভগবত প্রেমে নিজেকে উৎসর্গ করলে পাপরূপ কর্মের ফলস্বরূপ নরক যন্ত্রণারও অবলুপ্তি ঘটে। তবে পাপ কি, পুণ্য কি, ভগবানের নামের মহিমা কি, ভগবত কথার মহিমা কি? একটা ভক্ত চরিত্রের কথা বললে খুব সহজেই তা বুঝতে পারবেন। ভক্তের নাম হয়তো সকলের জানা, কিন্তু তার চরিত্র কেমন? যেমন ভক্ত তিনি, শুনলে অবাক হবেন। আমি যে ভক্তের কথা বলবো তার নাম অজামিল। তিনি কর্ণকুঞ্জন নামক এক নগরের ব্রাহ্মণ ছিলেন। তিনি খুবই ধার্মিক, শাস্ত্রজ্ঞ, সৎস্বভাব, সচ্চরিত্র, সদাচার সম্পন্ন, গুণবান, ব্রহ্মচারী, বিনয়ী, জিতেন্দ্রিয়, সত্যনিষ্ঠ, মন্ত্রবেত্তা ও পবিত্র। এতগুলো গুণ তার মধ্যে ছিল। সেই সঙ্গে তিনি গুরু, আত্মীয় এবং অতিথিপরায়ণ ছিলেন। বৃদ্ধজনদের তিনি সেবা করতেন। নিরহংকারী ছিলেন, সর্বভূতের সুহৃদয়
উপকারী, মিতভাষী, আশুয়াশূন্য, তিনি কারও গুণে দোষারোপ করতেন না। এমনই মানুষ ছিলেন এই অজামিল। কিন্তু কালের চক্রে আমরা সকলেই বাঁধা, তাই নিয়তির বিরুদ্ধে কেউই যেতে পারে না। আর ঠিক সেই কারণেই একদিন পিতৃ আজ্ঞায় তিনি বন থেকে ফল, ফুল ও কুশ সংগ্রহ করে ফিরছিলেন। তখন পথে এক অশ্লীল দৃশ্য দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। এক পতিতা মদ্যপ অবস্থায় একটি পুরুষের সঙ্গে কামে মত্ত। এই দৃশ্য দেখে তিনি ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গেলেন, কারণ ধর্মে, কর্মে, শাস্ত্রজ্ঞানে তিনি পথমধ্যে এই কামাসক্ত দৃশ্য মেনে নিতে পারছিলেন না। তিনি নিজের মনকে বারবার বোঝাতে চাইলেন, কিন্তু এই দৃশ্য দেখতে দেখতে তার মনও ওই পতিতার প্রতি এতই আকৃষ্ট হয়ে গেল যে দীর্ঘদিনের অর্জিত ধর্ম, জ্ঞান, তপস্যা সব এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। তিনি ওই পতিতাকে পাওয়ার জন্য পতিব্রতা পত্নীকেও তিনি ভুলে গেলেন। তার যা কিছু ধন সম্পদ সব পতিতার চরণে নিবেদন করলেন। এমনকি যখন সঞ্চিত অর্থ শেষ হয়ে গেল, তখন লুটপাট এবং চুরি করতে থাকলেন। এবং এই ব্রাহ্মণ ও পতিতার ঔরসে 10টি সন্তান হলো। এই হলো অজামিলের চরিত্র। তাহলে বলুন তো, অজামিল ধার্মিক নাকি অধার্মিক? তার নরকে যাওয়া উচিত নাকি স্বর্গে? বিচার করে বলুন তো। কারণ একাধারে প্রথম জীবনে তিনি কিন্তু কোনো পাপই করেননি, আর দ্বিতীয় অধ্যায়ে তিনি কোনো পুণ্যকর্মই করেননি। তাহলে অজামিলের অন্তিমে কোথায় যাত্রা করবেন, স্বর্গে নাকি নরকে? অবশেষে বিচারের সময় এসেই গেল। অজামিল এইভাবে বেশ্যা পত্নীকে নিয়ে 88 বৎসর সন্তান লালন পালন করতেই কাটিয়ে দিলেন। অবশেষে সেই দিন আসলো, মৃত্যু। এত পাপের ভার হেতু যমালয় থেকে যমরাজের দূত এসে তার সামনে হাজির হলো। তাকে টানাটানি করতে শুরু করলো। যমদূতদের সেই বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে সে ভয়ে আঁতকে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে উঠল। এখন প্রশ্ন হচ্ছে, এত পাপীর মুখ থেকে অন্তিমে কিভাবে নারায়ণ নাম উচ্চারিত হলো? তাহলে এটা কি তার পূর্ব পুণ্যের ফল? এটা তো হতে পারে না। কারণ লোহা যেমন অব্যবহারে মরিচা পড়ে, তেমনি ধর্ম, শাস্ত্র, তপস্যা এবং ভজনের অভাবে বিনষ্ট হয়। তাহলে তিনি নারায়ণ নাম উচ্চারিত করলেন কিভাবে? কারণ এই নারায়ণ ভগবান বিষ্ণু নারায়ণ নয়। এই নারায়ণ হল তার কনিষ্ঠ পুত্র। এ ছিল তার পিতা মাতার কাছে খুবই আদরের। তাই পিতা অজামিল বৃদ্ধাবস্থায় সর্বক্ষণ এই পুত্রের সঙ্গে থাকতেন, তাকে খাওয়াতেন, ধোয়াতেন, খেলা করাতেন, এক কথায় সব সময়ের সঙ্গী ছিলেন। আর ঠিক সেই কারণেই যমদূতেরা যখন তাকে ঘিরে ধরল, তখন ভয় পেয়ে দূরে খেলারত অবস্থায় নারায়ণকে দেখতে পেয়ে তিনি নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে উঠলেন। তখন নারায়ণ নারায়ণ এই নাম শোনা মাত্র বিষ্ণুর দূত সেখানে উপস্থিত হলো। অন্তর্যামী ভগবান কি জানতেন না অজামিল কোন নারায়ণকে ডাকছেন? কিন্তু না, এখানে দেখানো হয়েছে ভাবনা যেমনই হোক, নামই শ্রেষ্ঠ। সৎকৃদুশ্চরিতাং যেন হরিরিত অক্ষরম অব্যয়ম বদ্ধ পরিকক্কং অস্তেনা মোক্ষয় গমনাং পতি। হরি এই দুটি অক্ষর যে একবার মাত্র উচ্চারণ করেছে, তার মোক্ষ প্রাপ্তির গাঁটটি বেঁধে ফেলেছেন। এই শাস্ত্র বাক্য থেকে সিদ্ধ হয় যে ভগবানের নামই মোক্ষের সাধন। মোক্ষের সাথে সাথে এটি ধর্ম, অর্থ ও কামের সাধন। কারণ নামই এই ত্রিবর্গ সাধনের পথ। তাই বিষ্ণুদূত এবং নারায়ণের দূত এসে যখন তার সামনে হাজির হলো, তখন সে অবাক হয়ে দেখতে থাকলো। একদিকে পাথরের মতো কালো কালো ভয়ঙ্কর মূর্তি, আর অন্যদিকে শঙ্খ চক্র গদা পদ্মধারী অপূর্ব দেব মূর্তি। তারা দুজনের মধ্যে একে অপরের যুক্তি তর্ক খাড়া করছেন। বিষ্ণুর দূতেরা বললেন, হে যমদূতগণ, তোমরা যদি সত্য সত্যই ধর্মরাজের আজ্ঞাবহ দূত হও, তবে ধর্মের লক্ষণ কি? ধর্মের তত্ত্ব কি বলো? দণ্ড দেওয়ার নিয়ম কি? দণ্ড কাকে দিতে হয়? মানুষের মধ্যে সকল পাপাচারীই কি দণ্ডনীয়? তখন যমদূতেরা বললেন, যা বেদ বিহিত তাই ধর্ম, আর যা বেদ নিষিদ্ধ
তাই অধর্ম। বেদ স্বয়ং ভগবান স্বরূপ। জগতে 3 প্রকারের গুণ আছে, সত্য, রজ ও তম। বেদ দ্বারা গুণ, কর্ম ও রূপ, নাম প্রভৃতির দ্বারা যথাচিত বিভাগ করা হয়। দেহ ও মনোবৃত্তির দ্বারা মানুষ যা কর্ম করে তার সাক্ষী থাকে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পৃথিবী, সময় এবং অন্তিমে এদের সাক্ষীর ভিত্তিতেই মানুষের দণ্ড নির্ণয় করা হয়। আর অজামিল যতই শাস্ত্রজ্ঞ, সৎস্বভাব, সদাচরণ, গুণবান, ব্রহ্মচারী, বিনয়ী, জিতেন্দ্রিয়, সত্যনিষ্ঠ এবং মন্ত্রবেত্তা পবিত্র হোক না কেন, কিন্তু অন্তিমে সে ব্যভিচারিণী কুলটার সঙ্গে জীবন অতিবাহিত করেছে। যুবতী পতিব্রতা ব্রাহ্মণী পত্নীকে ত্যাগ করেছে। দীর্ঘকাল যাবৎ ব্রাহ্মণ হয়ে বেশ্যার মল সম অপবিত্র অন্ন ভোজন করে স্বেচ্ছাচারে দিন অতিবাহিত করেছে। তাই তার সমস্ত জীবনটাই পাপময়। তাই এমন পাপিষ্ঠের দণ্ডদানের জন্য আমরা একে যমরাজের কাছেই নিয়ে যাব। তখন বিষ্ণু দূতরা বললেন, হে যমদূতগণ, বড়ই আশ্চর্য দুঃখের ব্যাপারেই যে ধর্মদর্শী সাধুর সভায়ও অধর্মের প্রবেশ হচ্ছে, কারণ সেখানে নিরপরাধীকেও দণ্ড দেওয়া হচ্ছে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে সাধারণ মানুষ তা অনুসরণ করে, কারণ সাধারণ মানুষ অজ্ঞ, তারা ধর্ম অধর্ম কিছুই জানে না। তাই তারা সৎ পুরুষকে বিশ্বাস করে, তার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমায়। যিনি এত দয়ালু, যিনি অতিশয় বিশ্বাসযোগ্য, তাকে আপনজন মনে করে তার কাছে আত্মসমর্পণ করেছেন, সেই অজ্ঞানী জীবের সঙ্গে তিনি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারেন? হে যমদূত, এই অজামিলের কোটি কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্ত শেষ করেছে, কারণ অবশ প্রাণে মৃত্যুর সময় সে ভগবানের পরম কল্যাণময় নাম উচ্চারণ করেছে। আর যে মুহূর্তে উচ্চারণ করেছে আর তৎক্ষণাৎ তার সমস্ত পাপ রাশির প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তাই হে যমদূতগণ, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ইন্ধনের সাথে অগ্নির সংযোগ হলেই সেই ইন্ধন ভস্মীভূত হয়। সেই রকম জেনেই হোক বা না জেনেই হোক, ভগবানের নাম সংকীর্তন মানুষের সর্ববিধ পাপ ভস্মীভূত হয়ে যায়। কোনো মানুষ না জেনেও যদি মহাশক্তিশালী ঔষধস্বরূপ অমৃত পান করে, সেই অমৃতের গুণ সেই অমৃতকারীর মধ্যে প্রকাশ পায় এবং সমরত্ব লাভ করে। সেই কারণেই না জেনেও যদি ভগবানের নাম উচ্চারণ করা হয়, তাহলে ভগবানের নাম তার নিজের শক্তি তার মধ্যে প্রকাশ করে ও ফল দান করে। যমদূতেরা দেবদূতের কথায় সন্তুষ্ট হয়ে তারা অবনত মস্তকে প্রণাম জানিয়ে চলে গেলেন। অজামিল এবার বিষ্ণু দূতকে দেখে কিছু বলতে চাইলেন, কিন্তু সহসা তার চোখের সামনেই তারা অন্তর্ধান হয়ে গেলেন। এই সব ঘটনার পরম্পরার মধ্যে অজামিল বিষ্ণু দূতের কাছে বিশুদ্ধ ভগবৎ প্রাপ্তির ফলক ধর্ম আর যমদূতের কাছ থেকে তিনি বেদের বিভিন্ন গুণাবলী শুনছিলেন। সর্বপাপহারী ভগবানের মহিমা শ্রবণ করে অজামিলের মনে ভক্তিভাবের উদয় হল। নিজের পাপকর্ম স্মরণ করে তার যৎপরনাস্তি অনুতাপ হতে লাগল। অজামিল মনে মনে ভাবল, হায়, আমি কিভাবে ইন্দ্রের দাস হয়ে গেছি! এক বিশলীর গর্ভে পুত্র উৎপাদন করে আমি আমার ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট করেছি। কি দুঃখের বিষয়! ধিক আমাকে! আমি স্বজনগণের নিন্দাভাজন, পাপাত্মা। আমি আমার বংশের কুলাঙ্গার। হায়, আমি পতিব্রতা সতীসাধ্বী পত্নীকে ত্যাগ করেছি আর এক অসতী সুরাপানকারীর সংসর্গ করেছি। ধিক, শত শত ধিক মোরে! আমার পিতামাতা তপস্বী ছিলেন, তাদের বৃদ্ধ অবস্থায় দেখার কেউ ছিল না। আমি তাদেরকেও পর্যন্ত ত্যাগ করেছি। আমার মতো ধর্মভ্রষ্টা পাপাত্মার নিশ্চিত ঘোর নরকে পতিত হবে। কিন্তু হঠাৎই তার মনে হলো, একটু আগেই কারা যেন তাকে রজ্জু দিয়ে বেঁধে পৃথিবীর নিচে নিয়ে যাচ্ছিল, কিন্তু 4 জন সৌম্যমূর্তি দিব্য সিদ্ধ পুরুষরা আমাকে মুক্ত করে কোথায় তারা যেন চলে গেলেন। এ জন্মে যদিও আমি মহাপাতকী, তবুও পূর্বজন্মে নিশ্চয়ই আমার কোনো পুণ্য সঞ্চিত ছিল। তার ফলে আমি দেবতাদের দর্শন লাভ করেছি এবং ভগবানের দর্শন এবং সঙ্গ লাভ হেতু তার মনে তীব্র সংসার বৈরাগ্য উপস্থিত হল
এবং তিনি সংসারের সকল বন্ধন উপেক্ষা করে হরিদ্বারে চলে গেলেন এবং সেখানে এক মন্দিরে তিনি আসন স্থাপন করলেন এবং যোগ অবলম্বন করে ইন্দ্রিয় বর্গকে বিষয় থেকে প্রত্যাহিত করে আত্মাকে মনে সমাহিত করলেন এবং মনকে বুদ্ধিতে মিলিয়ে দিলেন। অন্তরাত্মার চিন্তনের দ্বারা তিনি বুদ্ধিকে বিষয় থেকে নির্লিপ্ত করে চিত্তের একাগ্রতার দ্বারা জ্ঞানময় পরম ব্রহ্মস্বরূপ ভগবানের সংযোজিত করলেন। এইভাবে অজামিলের বুদ্ধি যখন ত্রিগুণাত্মিকা প্রকৃতির ঊর্ধ্বে উঠে ভগবানের স্বরূপে স্থির নিশ্চল হল, তখন তিনি দেখলেন তার সামনে সেই 4 জন বিষ্ণুদূত দাঁড়িয়ে আছেন। অজামিল নতমস্তকে তাদের প্রণাম করলেন। তাদের দর্শনের পরেই অজামিল সেই গঙ্গাতীর্থে দেহ ত্যাগ করলেন এবং তৎক্ষণাৎ বিষ্ণুদূতের সাথে স্বর্ণময় বিমানে আরোহণ করে আকাশপথে তিনি বৈকুণ্ঠধামে চলে গেলেন। তাহলে এই পাঠের মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন পাপ কী, পুণ্যকর্ম কী, ভগবানের নামের মহিমা কী, ভগবান কথার মহিমা কী, এবং সেই সঙ্গে জেনেছেন যে সুরাপায়ী অপবিত্রকেও কিভাবে ভগবত কথা তাকে পবিত্র করে তুলতে পারে এবং অসতীর গৃহে আশ্রয় নেওয়ার পরেও পাপে জর্জরিত হওয়া পাপিষ্ঠকেও কিভাবে ভগবত কথা তাকে উদ্ধার করতে পারে এবং অন্তিমে সে গোলক বৈকুণ্ঠে যাত্রা করতে পারে। পুরাণ পরম্পরার আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।